আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকেরই মনে 1166 পদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে কিনা এই বিষয়ে একটা মনে খটকা লেগে আছে। তো এই বিষয়টি ক্লিয়ার করব এই ভিডিওটিতে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 ফলাফল কবে হবে এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। এ কারণেই এই তথ্যটি পত্রিকায় পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যদি ভিডিওটি মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, সরাসরি আপনাদের মনে যে প্রশ্নটি আছে 1166 পদের পরীক্ষা হবে কিনা এই বিষয়ে যে বিজ্ঞপ্তি বা তথ্যটি প্রকাশ হয়েছে, আমি আপনাদের সাথে ফার্স্টে সেটি শেয়ার করব, তারপরে আমি বলে দেব যে পরীক্ষা হবে কি না। তো বন্ধুরা, এখানে যে তথ্যটি পাওয়া গিয়েছে বিজ্ঞপ্তি অনুসারে 1983 সালের বিধিমালা অনুসারে 26/10/2014 তারিখে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 15 ক্যাটাগরিতে 599 জন, এবং 9/2/2014 তারিখে 25/3/2015 তারিখে চতুর্থ শ্রেণীর 276টি পদে, অর্থাৎ আবেদনের জন্য দরখাস্ত বা অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছিল। সেখানে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের সেই আবেদনটি বাতিল হয়ে গিয়েছিল যে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল আপিল নং 48/2011 প্রদত্ত রায় অনুযায়ী সংবিধানের 7ম সংশোধনী আইন 1986 বাতিল ঘোষণা হয়। 1986 যখন বাতিল ঘোষণা হয় তখন ওই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি বাতিল হয়ে যায়। এ কারণে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের 30/5/2016 তারিখে 592 নং স্মারকে পূর্বোক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়। এ কারণে ওই আইন বদলানো বা সংশোধন হওয়ার পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি বাতিল করা হয়, এবং তারা সেটাই পত্রিকায়ও দিয়েছিল। দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, দ্য ডেইলি স্টার পত্রিকায় দিয়েছিল, এবং তার এখানে তারিখও দিয়ে দিয়েছে। এরপরে যে ঘটনাটি ঘটেছে, 2018 সালে জারিকৃত খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধিমালা 2018 এর আলোকে তৃতীয় শ্রেণীর 13তম গ্রেড, 16তম গ্রেড 23টি ক্যাটাগরির এবং চতুর্থ শ্রেণীর 19তম গ্রেডের একটি ক্যাটাগরি, মোট 24টি ক্যাটাগরিতে 1166 শূন্যপদ পূরণের লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগে 11/7/2018 তারিখে 1229 নং স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। মোট ছিল 24টি ক্যাটাগরিতে। তো বন্ধুরা, তৎপ্রেক্ষিতে পূর্বের 2014 ও 15 সনের নিয়োগ বিধির বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীগণ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করে, অর্থাৎ যাদের পরীক্ষা ওই যে প্রথমে যে দুইটি বাতিল হয়ে গিয়েছিল, তো তারা আবার রিট পিটিশন করে। যারা আবেদন করেছিল রিট পিটিশন 31/29/2019 দায়ের করেন, অর্থাৎ আমরা যেটাকে বলি ওই যে কেস করা আর কি। তো রিট পিটিশন নং 31/29/2019 এর আলোকে মহামান্য আদালত কর্তৃক 27/3/2019 তারিখে প্রদত্ত আদেশের প্রেক্ষিতে, অর্থাৎ রায় দিয়েছে হচ্ছে 27/3/2019 তারিখে যে রায়টি হয়, তো আদেশের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এরপরে এই রায় পাওয়ার পর 27/3/2019 তারিখে যে রায় পায়, এই রায় পাওয়ার পরে তারা খাদ্য অধিদপ্তর এই তথ্যটি দিচ্ছে যে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধিমালা 2018 পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ যোগ্যতা ইত্যাদি বিষয়ে মৌলিক পরিবর্তন হয়েছে। এ কারণে বর্তমান খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা 2018 এর আওতায় পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলকৃত যেগুলো ছিল, অর্থাৎ এই 1166 পদের কথা বলা হয়নি, এখানে মাঝে মাঝে কিছু বাদ, অর্থাৎ পূর্বে যে দুটি ছিল সেই দুটির কথা বলা হয়েছে বাতিলকৃত। এর প্রেক্ষিতে আবেদনকারীর প্রার্থীগণের আবেদন বিবেচনা করার সুযোগ নেই। আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি তথ্যটি আবার একটি ওয়েবসাইট থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে সেটি আপনাদেরকে বলছি, আর এরপরে আমার সর্বশেষ যে মতামত সেটি বলছি। 2018 এর আওতায় পূর্বে নিয়োগ বাতিলকৃত, এর প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীগণের আবেদন বিবেচনা করার সুযোগ নেই। এখানে বলা হয়েছে 2018 সালের নিয়োগের সাথে 2014 ও 2015 সালের নিয়োগের বাতিলকৃত আবেদনকারী প্রার্থীগণের আবেদন বিবেচনা করার সুযোগ নেই, অর্থাৎ তারা যে আবেদন করেছিল সেটা নেওয়া হবে না। 2018 নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়েছে এমন কোনো কিছু বলা হয়নি। 2018 সালে নিয়োগ পরীক্ষা হবে। তো বন্ধুরা, আমার মনে হয় যে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন।
যে 2018 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে 1166 পদের, তা এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা হবে। আপনাদের মনে অনেকেই খটকা লেগেছে, অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন ওয়েবসাইটে বা ফেসবুকে আমি দেখলাম যে অনেকেই এই চিন্তার মধ্যে আছেন যে পরীক্ষা হবে কি না। তো আমি আপনাদের বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার করতে পেরেছি সম্ভবত। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যপূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং পূর্বে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি আপনারা মিস করে থাকলে দেখে নিতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সবসময় জ্ঞানের সঙ্গে থাকবেন। তো